জন্য? পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল সরকার বা কোনো সংগঠনের নয়, এটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব। আমরা যদি চাই একটি সবুজ, সুস্থ ও টেকসই ভবিষ্যৎ, তাহলে আমাদের আজই পরিবর্তন আনতে হবে। পরিবর্তন শুরু হোক ছোট ছোট অভ্যেস থেকে। প্রতিদিন একটা গাছ লাগান, প্লাস্টিক ব্যবহার না করা, জল অপচয় বন্ধ করা, বিদ্যুৎ বাঁচানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আজ আমরা যদি একটি গাছ লাগাই, আগামী দশকে তা হয়ে উঠবে একটি অক্সিজেন কারখানা। আমরা যদি প্রতিদিন কিছুটা জল বাঁচাই, সেটি একদিন হয়ে উঠবে পিপাসার্ত মানুষের জীবনের আশীর্বাদ। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা, পরিবেশবিদেরা বারবার সতর্ক করে দিচ্ছেন যে আমরা যদি পরিবেশ সংরক্ষণে ব্যর্থ হই, তাহলে মানব সভ্যতার অস্তিত্বই পড়ে যাবে হুমকির মুখে। কিন্তু আশার কথা এই যে আমরা যদি এখন থেকেই সচেতন হই, তাহলে এই বিপর্যয়কে ঠেকানো সম্ভব। পৃথিবী এখনো আমাদের বিশ্বাস করে, প্রকৃতি এখনো আমাদের ভালোবাসে। তাই আজ বৃষ্টি দেয়, গাছ ফল দেয়, বাতাসে জীবন আমাদের শুধু তার ভালোবাসা, যত্ন, দায়িত্ব। পরিবেশকে রক্ষা করা মানে শুধু গাছ লাগানো নয়, এর মানে হলো প্রকৃতির প্রতিটি উপাদানকে সম্মান করা। মানে জল, বাতাস, হুমকির মুখে। কিন্তু আশার কথা এই যে আমরা যদি এখন থেকেই সচেতন হই, তাহলে এই বিপর্যয়কে ঠেকানো সম্ভব। পৃথিবী এখনো আমাদের বিশ্বাস করে, প্রকৃতি এখনো আমাদের ভালোবাসে। তাই সে আজও বৃষ্টি দেয়, গাছ ফল দেয়, বাতাসে জীবন রাখে। আমাদের শুধু তার দিকে ফিরতে হবে। ভালোবাসা আরো আরো প্রাণবন্ত করতে হবে। আজকে এই মহৎ অনুষ্ঠানে শুভ সূচনা করেছে। সবাই মিলে করতালি দিয়ে আমাদের সম্মানিত অতিথিরা একে একে গাছে জল সিঞ্চন করছে। উদ্দেশ্য একটাই, গাছকে বাঁচানো, বিশ্বকে সবুজায়নে ভরে তোলা। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই কাঁচা লঙ্কা হোক, যে কোনো ধরনের সবজি কোথায় হয়? জমিতে, চাষযোগ্য জমিতে। আর আমাদের এই কেরিবেগ যদি ওই সকল জমিতে গিয়ে পড়ে, আমরা জানি যে মাটির গুণাগুণ যদি কম থাকে, গাছ ভালো হয়। এবার মাটির সাথে যদি ওই কেরিবেগ মিশে যায়, অটোমেটিক কিন্তু মাটির গুণটা কমে যায়, ফলে গাছ বড় হবে না বা ফলন ভালো হবে না। আর যদি ফলন ভালো না হয়, আজকে মনে করে এই পানিসাগর অঞ্চলে 10 জন কৃষক আছে, তো 10 জন কৃষকের 10টা জমি আছে। তার মধ্যে যদি দেখা যায় গত বছর খুব ভালো ফলন হয়েছে, আর এইবার 5 জন কৃষকের জমিতে ফলন হয়েছে, আর বাকি 5 জন কৃষকের জমিতে 3 ভাগের 1 ভাগ হয়েছে মাত্র, যেটা গত বছর হয়েছিল 100 ভাগ। এবার 100 ভাগের মনে করি 3 ভাগ বা 1 ভাগ হয়েছে। কি হবে? যেহেতু ফলন কম হয়েছে, ওই সবজিটা বাজারে দাম বাড়লো। কেন? আমরা মানুষ দিন দিন বাড়ছে, মানুষের সংখ্যা, জনসংখ্যা বাড়ছে, ক্ষেতের জমি কিন্তু বাড়ছে না। আর খেতে এই মাটিটাকে আমরাই নষ্ট করছি। ফলে
যার ফলে আমাদের যে কৃষিজ যা দ্রব্য আছে তার ফলন কমছে দিন। আজকে যদি ওই যে বললাম আমি প্রথমে 10 জন কৃষক, এই 10 জন কৃষকের জমিতে যদি সম্পূর্ণ জমিটা নিয়ে যদি আগে ঝিঙ্গে হতো বা কাঁচা লঙ্কা যদি হয়, তাহলে ঝিঙ্গাটার দাম বাজারে কিন্তু কম থাকে। কিন্তু কৃষক পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু ওই মাটির গুণাগুণ কম হওয়ার কারণে ফলন ভালো হচ্ছে না। কি করবো? মোদিজি যে জিনিসটা বলেছেন, মান নামে একটা গাছ লাগানো, তো যাতে এখানে যারা এসেছেন প্রত্যেকে নিজ নিজ বাড়িতে নিজের মায়ের নামে একটা গাছ বাড়িতে লাগাবেন, এবং সেই গাছকে আপনারা যাতে সেই গাছকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনারা নেবেন, সেই গাছটা যাতে ধীরে ধীরে বড় হয়ে উঠে। কারণ গাছ আমাদেরকে যে জিনিস দেয়, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সব কিছুর জন্য টাকা খরচ হয়। আমরা জলের জন্য বিল দিই, ইলেকট্রিকের জন্য বিল দিই, হসপিটালে গেলে আমরা সব কিছুর বিল দিই, কিন্তু আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস আমরা গাছ থেকে পাই, সেই জিনিসটা যদি 1 মিনিট আমরা না নেই, যেমন আমরা প্রত্যেকে শ্বাস প্রশ্বাস নেই, তো 1 মিনিটের জন্য যদি সেই শ্বাসটা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের এই শরীর অচল হয়ে যাবে, আমরা পরলোকে চলে যাব। কিন্তু একবার চিন্তা করে দেখুন, প্রতিনিয়ত আমরা এই যে অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেনটা দিচ্ছে কে? গাছ আমাদেরকে দিচ্ছে। তো গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, তো আমরা যে তার বিল দেই না, তার জন্য সেটার গুরুত্ব আমরা বুঝি না। আমরা কিন্তু কেউ সেই জিনিসের কোনো গুরুত্ব দেই না, অথচ 1 মিনিটের জন্য সেই অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে গেলে আমাদের প্রাণ আর থাকবে না। তাই আমি আবেদন করব যে আমাদের এই পরিবেশটাকে ঠিক রাখার জন্য এবং আগামী প্রজন্ম যাতে ভালোভাবে থাকে, তার জন্য আপনারা প্রত্যেকে গাছ লাগাবেন এবং সেই